সেটের প্রকাশ। সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। তাহলে সেটকে দুই ভাগে প্রকাশ করা যায়। একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে সেটকে কয়ভাবে প্রকাশ করা যায়? সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। এখন আমরা শিখব যে তালিকা পদ্ধতিটা কি। তো তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়। তাহলে তালিকা পদ্ধতিতে কি করা হয়? সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। তাহলে কি করা হয়? তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। এবং একাধিক যদি উপাদান থাকে তাহলে কমা ব্যবহার করতে হবে। একাধিক উপাদান থাকলে কি করতে হবে? কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন প্রথম চারটি স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4, এই তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং এটাকে আমরা দিলাম এ সেট। তাহলে 1 2 3 4 দেখো প্রত্যেকটা উপাদানকে কি করা হয়েছে বলতো? কমা ব্যবহার করে আলাদা করা হয়েছে এবং দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়েছে। তারপরে খেয়াল করে দেখো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট কি কি বলতো? এ ই আই ও ইউ। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমরা দিলাম ধরো বি সেট। তাহলে তালিকা পদ্ধতিটা কি? যে প্রতিটি উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কী ব্যবহার করা হয়? দেখো কমা ব্যবহার করা হয় এবং অবশ্যই কি দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করা হয়। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব সেটের উপাদান। তাহলে যে সকল বস্তু নিয়ে সেট গঠিত এদের প্রত্যেককে ওই সেটের উপাদান বলা হয়। তাহলে সেটের উপাদান কাকে বলে? যে সকল বস্তু নিয়ে সেট গঠিত এদের প্রত্যেককে ওই সেটের উপাদান বলা হয়। মনে করো এ একটা সেট, এর উপাদান 1 2 3। তাহলে এখানে এ সেটের উপাদান কয়টি? 3টি। আচ্ছা, বি একটা সেট, এর উপাদান ধরো হলো এক্স ওয়াই জেড পি কিউ। তাহলে বি সেটের উপাদান এখানে কয়টি বলতো? 5টি। এখন খেয়াল করে দেখো এক কি এ সেটের মধ্যে আছে? হ্যাঁ, এক এ সেটের মধ্যে রয়েছে। তাহলে এটাকে আমরা লিখব 1 বিলংস টু এ, অর্থাৎ এক এ সেটের মধ্যে বিদ্যমান। 5 কি এ সেটের মধ্যে আছে? 5 এ সেটের মধ্যে নেই। তাহলে আমরা লিখব 5 নট বিলংস টু এ, অর্থাৎ 5 এ সেটের মধ্যে নেই। এখন খেয়াল করে দেখো এক্স কি বি সেটের মধ্যে আছে? হ্যাঁ, এক্স বি সেটের মধ্যে আছে। তাহলে আমরা লিখব এক্স বিলংস টু বি। এখন তোমরা বলো এম কি বি সেটের মধ্যে আছে? তাহলে এম বি সেটের মধ্যে নেই। তাহলে এটাকে আমরা লিখব এম নট বিলংস টু বি, অর্থাৎ এম বি সেটের মধ্যে নেই।